হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি গত ভিডিওতে আপনাদেরকে সবাইকেই বলছিলাম যে কারো কখনো কোথাও স্থায়ী নয়, গন্তব্যস্থান কারো স্থায়ী নয়। আজ এখানে আছি, কাল অন্যখানে চলে যাব। তাই আমার সাথে তেমনটাই হলো। এখানে অনেক দিন কাজ করেছি, কিন্তু এখানে কাজ শেষ হয়ে গেছে। খুবই খারাপ লাগতেছে আসলে। নতুন কাজ খোঁজার জন্য আসলে যারা প্রবাসে আছে তারাই বুঝতে পারবে একটা কাজ হাতছাড়া হয়ে গেলে পরবর্তীতে কাজ খোঁজা কতটা কষ্টকর। তাই এখান থেকে চলে যেতে হবে। এই বিল্ডিংয়ের মায়া কিছুতেই যেন আমি ছাড়তে পারছি না। তাই ভাবলাম একটু চারদিকটা একটু ঘুরে দেখে যাই। তাই খুবই মন খারাপ ছিল। ভাবলাম একটু নিচে সুইমিং পুলে গোসল করে তারপর গিয়ে চলে যাব, কিন্তু আজকে প্রচুর বৃষ্টি, গোসল করা হলো না। নিচে লিফট দিয়ে নিচে নামতে হবে, সেটা আপনারা অবশ্যই জানেন। গত ভিডিওতে আমি দেখাইছি কীভাবে কি আমি কোন জায়গায় থাকি। তো সবথেকে খারাপ লাগছে আমার এটাই, যেখানে অনেক দিন হয়েছে কাজ করছি, খুব ভালো একটা বসের সাথে খুব হলো, কিন্তু কোনো একটা দুর্ঘটনার কারণে আসলে এখান থেকে চলে যেতে হবে, নতুন কাজ খুঁজতে হবে। তাই নিচে চলে আসলাম। প্রচুর বৃষ্টি, একদম কিনারে দিয়ে যেতে আছি। আসলে যারা প্রবাসে থাকে তারাই বুঝতে পারবে আসলে একটা কাজ হাতছাড়া হয়ে গেলে দ্বিতীয় একটা কাজ খোঁজার জন্য কত কত কষ্ট করতে হয়। এগুলো আসলে দেশের মানুষ কখনোই বুঝবে না। যারা প্রবাসে আসে তারাই শুধু বুঝবে। দেশের মানুষ মনে করে কত না টাকা ইনকাম করে, টাকাগুলো কোথায় যায়, কি করে। আসলে যে ব্যক্তি ইনকাম করে সেই বুঝতে পারে যে আসলে টাকা ইনকাম করা কতটা কষ্টকর এই প্রবাসে। আসলে কেউ শুধু টাকা দেয় না কাজ ছাড়া। চাইছিলাম এখানে একটু গোসল করব, প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই গোসল করা সম্ভব না, ঠান্ডা লেগে যাবে, জ্বর হবে। শেষবারের মতো বিল্ডিংটা ঘুরে দেখে গেলাম। এখন আমি চলে যাব ক্যামেরন হাইল্যান্ড। সেখানে আমার এক ভাই থাকে, তার কাছে চলে যাব। জানি না আল্লাহ তাআলা কপালে কী রাখছে, জানি না আল্লাহ তাআলা আমার কপালে কী রাখছে। প্রতিবারে শুধু আমার সাথে হয়। তাই বাসে উঠলাম। এটা একদম শেষ সীমানা। আমি জোহরবড় থেকে চলে এসেছি। এটা হচ্ছে কুয়ালালামপুর টিবিএস বাস স্ট্যান্ডের কিছু দৃশ্য। মনটা খারাপ ছিল তাই ভিডিও করলাম না। বাস অলরেডি ছেড়ে দিয়েছে। যেতে যেতে ভাবলাম আর ভিডিও করলাম, মনে মনে ভাবলাম আল্লাহ কী রাখছে আমার কপালে, শুধু বিপদ আর বিপদ। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভালো কিছু করতে পারি, যাতে ব্যর্থ প্রবাসী হয়ে ফিরে যেতে না হয় বাংলাদেশে। সবাই আমার জন্য দোয়া করবেন যথাযথভাবে। তারপর আমি নিজেও চেষ্টা করব সফলতা পাওয়ার জন্য। কিছুই আসলে মন থেকে আসছে না, ফিলিংস নাই। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে আসলে মন চাইছে না। তাই চলে আসলাম ক্যামেরন হাইল্যান্ড। এখানে কিছু দৃশ্য আমি দেখাইলাম আপনাদের। এখানে প্রচুর ঠান্ডা, এখানে 12 মাসই ঠান্ডা, প্রচুর ঠান্ডা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যাতে আমি নতুন কাজ খুব তাড়াতাড়ি পেয়ে যাই। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই নিজেদের দিকে খেয়াল রাখবেন। এটা হচ্ছে ক্যামেরন হাইল্যান্ডের কিছু দৃশ্য। এখানে প্রচুর ঠান্ডা।